দাবদাহের খবর জানাতে এই মুহূর্তে যশোরের কোর্টমোড় এলাকায় আছেন রিপোর্টার জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছি তার কাছে। যশোরে গত ২ সপ্তাহেরও বেশি সময় ধরে যে দাবদাহ চলছে, সেই দাবদাহে কিন্তু প্রাণীকুলের জীবন ওষ্ঠাগত সব শ্রেণী পেশার মানুষ কিন্তু একটা চরম ভোগান্তির মধ্যে আছে। বিশেষ করে গত ২ দিন কিন্তু যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যার ভিতরে ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যেটা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এবং এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। এই যে তাপমাত্রা, এই তাপমাত্রার ভিতরে মানুষ কিন্তু কাজে কর্মে বের হচ্ছে, কিন্তু তারা খুব ভোগান্তিতে আছে। বিশেষ করে সড়কের যে গরম এবং রোদের যে বিচ্ছুরণ, এই দুই তাপ মিলে তারা বেশ ভোগান্তিতে। বিশেষ করে শ্রমজীবী রিক্সা চালক যারা আছেন, তারা কাজে বের হলেই তাদের কিন্তু একটু ছায়া খুঁজতে হচ্ছে, অথবা চোখে মুখে পানি দিতে হচ্ছে, এবং নইলে তারা স্বস্তি পাচ্ছে না। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে এবারে দাবদাহটা এত ভয়াবহ ছিল যে যশোরের বেশ কিছু সড়কের কিন্তু পিচ ঢালা সড়কগুলো গলে গিয়েছে, এবং সেই সড়কগুলোতে কিন্তু যান চলাচল বেশ দুর্ভোগে ছিল, সমস্যা হচ্ছিল। এবং এখন আজকে তাপমাত্রা কিছুটা সহনীয়। আজকে সকাল থেকে আপনার প্রকৃতিতে বাতাস ছিল, এবং বাতাস থাকার কারণে আজকে গতকালের চেয়ে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি পর্যন্ত কম আছে। আজকে দুপুর ২টায় তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এইটা ৩টা নাগাদ আর কিছুটা বাড়তে পারে। আমরা কথা বলেছি আবহাওয়া অফিসের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে যে অন্যান্য জেলায় বৃষ্টির সুখবর পাওয়া গেল, যশোর সহ খুলনা বিভাগের এই জেলাগুলোতে আরও ২-১ দিন হয়তো বা বৃষ্টির জন্য আরও ২-১ দিনের জন্য অপেক্ষা করতে হবে, কারণ এর ভিতরে আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আমরা কথা বলেছি চিকিৎসকদের সাথেও, তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু টানা দাবদাহ চলছে, এই দাবদাহের মধ্যে কিন্তু মানুষকে সতর্ক থাকতে হবে, যাতে তারা অসুস্থ না হয়ে পড়ে। বিশেষ করে বৃদ্ধ এবং বাচ্চাদের প্রতি বিশেষ যত্ন রাখার কথা বলছেন চিকিৎসকরা। তারা বলছেন কাজে ঘরের বাইরে যদি বের হয় তাহলে অবশ্যই ছাতি নিয়ে বেরোবে, এবং তরল জাতীয় খাবার খাবে, পানি পান করবে বেশি বেশি। বিশেষ করে ফ্রিজ জাতীয় যে ফ্রিজের পানি, ঠান্ডা পানি, এই পানিগুলো কিন্তু এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন যে এই মুহূর্তে যদি অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়া হয় তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং এই সময়টা যদি কেউ অসুস্থ হয়ে যায়, খুব বেশি অসুস্থ হয়ে যায়, তাহলে তাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি হতে হবে। এবং যশোরে এখনকার যে অবস্থা, আশা করা যাচ্ছে যে ২-১ দিনে যদি তাপমাত্রা আরও কমে তাহলে কিছুটা হলেও স্বস্তি ফিরবে। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। দাবদাহের খবর জানছিলাম যশোর থেকে।